আমি শুরু করি এটা দিয়ে। এটা আমার জন্য একটা স্মরণীয় ব্যাপার। আজকের এই ঘটনা, একটা বই প্রকাশিত হচ্ছে। আমি ঢাকায় যখন প্রথম পা দেই বলতে যে প্রথম পড়াশোনার জন্য আসি 2004 সালের ঘটনা। যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, থাকার জায়গা দিয়েছিলেন, আমাকে এই শহরে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন, আমার খুব ছোট পরিবার থেকে উঠে আসা। আজকে যার লেখায় একটা বই প্রকাশিত হচ্ছে, সেই মানুষটা শুভ্রা আপুর আব্বু, যিনি আজকে পৃথিবীতে নাই, মরহুম। অসাধারণ মানুষ, ফেরেশতার মতো, চেহারাও এরকম ছিল, মিল আছে অনেকটা। উনি খুব কবিতা পছন্দ করতেন। আমি আপনাদের সাথে রিলেট করেও ছোট্ট একটা জিনিস, জাস্ট এই সুযোগ পেলাম তো একটু পড়ে দিই। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নাকি গাছের প্রেতচ্ছায়, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। গাছের লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললো দিকে যাবো না, দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, যেমন চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিচ্ছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা স্বাধীনতা নেই। ঘেসবেন না ওদের সাথে। কোত্থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই, কোথায় যাবে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। একটা সেচহীন ক্ষেত যেমন হয়, একটা মনেহীন চোখ, একটা চোখহীন মুখ যেমন হয়। তো আমার জন্য এটা অত্যন্ত আনন্দের একটা ক্ষণ। শুভ্রা আপু তার বই, তিনি আবার আমার আপা, আবার হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ। তো এই দুই জায়গায় ভাবি অথবা আপা দুইটাই তাকে বলে ফেলি আর কি প্রায়। তো আপার জন্য শুভকামনা। এই বইটা পুরোপুরি পড়ার সুযোগ হয় নাই, আমি শুধু প্রচ্ছদটা দেখতে পেরেছি। আমি বাইরে থেকে এসেছি, আমাকে এইটুকু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আপনার সাফল্য যাত্রা অব্যাহত থাকুক। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা।